বন্ধুরা ভিডিও আপলোডের সময় ওয়াইটি স্টুডিও খালি এই সেটিংসটা সিলেক্ট করুন, তারপর দেখুন আপনার ভিউজি ঝড় কিভাবে ওঠে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আপনারা যখন ভিডিও আপলোড করেন আপনার কিন্তু একটা অপশান মিস্টেক হয়ে যায়, সেই অপশানটার দ্বারাই কিন্তু আপনার ভিউজ স্থগিত করে দেয়, মানে দাঁড়িয়ে যায়, আপনার কিন্তু ভিউজ আসে না। আমি আপনাদের কাছে এই সাজেস্ট করব যে আপনারা ভিডিওটা স্কিপ না করে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওটা প্লে করেছেন তাদের কাছে বিনয় নিবেদন, সম্পূর্ণভাবে দেখুন। আমি কিছু টিপস আমি আপনাদেরকে মানে ওয়াইটি স্টুডিওয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই টিপসগুলো আপনারা ভিডিও আপলোডের পরে করবেন বা আপলোড করে দিয়েও করবেন বা 48 ঘন্টা বা 24 ঘন্টা পরে করবেন। দেখবেন যে আপনার ভিউজ কোথায় থাকে। আপনার ভিউজের ঝড় যদি না ওঠে তখন আমাকে বলবেন। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আশা করছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করবেন, কেন আমি চাই তারাও কিন্তু এই মানে বিপদে পড়ে আছে। আমি চাই তারা এই বিপদ থেকে উঠুক। যেমন আপনি থেকে বিপদ থেকে সফলতা চাইছেন, তারাও কিন্তু ওরকমই চাইছে। তাদের কাছে নাও পৌঁছাতে পারে ভিডিওটা, তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে তাদের কাছে পৌঁছে দেবেন। তো ফ্রেন্ডস, মানে আমি যে সেটিংস দেখিয়ে দেবো সেই সেটিংস যদি একটাবার লঙ্ঘন করতে পেরেছেন, যেমন আমি লঙ্ঘন করে আমি আমার ভিডিওয় বেনিফিট পাচ্ছি, তা আমি যখন বেনিফিট পেয়েছি তখনই কিন্তু আমার মাথার মধ্যে ব্রেন খুলে যায়, মানে সত্যটা আমি কিন্তু বুঝে গেছি। তো সেই কারণে আমি ভিডিও করতে বসে গেলাম, ঠিক আছে। তো আপনাদের সামনেও তুলে ধরছি আর আপনাদেরকেও শেখাচ্ছি। তো আমি আপনাদের কাছে একটাই বলবো যে আপনারা কেউ যে মানে বিনা মানে ভিডিওটা না দেখে বেরোবেন না। তো চলুন তাহলে ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। আর এবং কি ফ্রেন্ডস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোডের পরে 48 ঘন্টার মধ্যে একটা কাজ করতে হয় বা 24 ঘন্টার মধ্যে একটা কাজ করতে হয়। সেই কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা সফলতার মুখ পাবেন এবং কি আপনি যে জায়গাটা স্থান মানে চাইছেন সেই জায়গাটা স্থান অধিকার করতে পারবেন খুব তাড়াতাড়ি। নাহলে কিন্তু ইউটিউবের বুকি আপনি যে রাস্তা দেখেছেন সে রাস্তা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনার কাছে। তো চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো এরকমই আপনার ওয়াইটি স্টুডিওটা আপনার ওপেন করবেন। আমি আমার ওয়াইটি স্টুডিওটা আমি এখান থেকে সম্পূর্ণভাবে ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিওটা আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পরে ফ্রেন্ডস এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে সেই সেটিংস কি। তো দেখুন, আমি আপনাদেরকে ছোট করে সাজেস্ট দিচ্ছি, আপনারা দেখলে আপনারা এক্ষুনি অবাক কাণ্ড হয়ে যাবেন। আপনাদের 5টা 10টা করে কিন্তু ভিউজ আসছে, তার বেশি কিন্তু আপনার ভিউজ আসে না, তার বেশি আসে না। জোর 5টা 10টা 20টা 50টা এর ওপরে আপনি ভিউজ পাচ্ছেন না। তো আপনার চ্যানেল মনিটাইজেশন কিভাবে হবে বা আপনার চ্যানেল গ্রো কিভাবে হবে? আপনার ভিউজ আসছে না, তো আপনি কিভাবে মনিটাইজেশন করবেন? আপনার ওয়াচ টাইমও পূরণ হবে না। আপনার ভিউজ আসলে বা আপনার ভিডিও ভাইরাল হলে তারপর আপনার সাবস্ক্রাইবার আসবে, তারপর আপনাকে ওয়াচ টাইম হবে, তারপর কিন্তু আপনি একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন, তার আগে মনিটাইজেশন করতে পারবে না। তো এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করে নিচ্ছি। তো এই ভিডিওটার গায়ে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর ভালোভাবে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে। এই ভিডিওটা আমি কিন্তু 3 দিন হচ্ছে আপলোড করেছি, 3 দিন 1 ঘন্টা হয়ে গেছে। ভিডিওটা আমার চলছে কেরাম 1% র্যাঙ্কিংয়ে চলছে, ঠিক আছে। মাত্র 3 দিনের ভিডিও। আপনাদের 3 দিন কেন, আপনাদের মাস কি মাস চলে যাচ্ছে, একই রকম দাঁড়িয়ে আছে, সেই 10টা ভিউজ এসে দাঁড়িয়ে আছে। তো দেখুন এখানে আমার 383টা ভিউজ এসছে। তো 383টা ভিউজ এখানে মানে 1 মিনিট 14% করে মানুষ দেখছে। এখানে 6.4 পয়েন্ট কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু ডে। তো আমার ইমপ্রেশন ক্লিক থ্রু ডে ওপরে চলছে বা এবং কি আমার ভিউজের সংখ্যা ওপরে চলছে। এবারও ভিউ ডিউরেশন মানে 1%-এ চলছে। আর এই যে 1 মিনিট 14 সেকেন্ড দেখছে যেটা, ঠিক আছে, যেটা রাইট আছে, এটা কিন্তু আমার ফের পরবর্তীকালে তীর ওপরে উঠবে, আমার ওপরে ছিল। তা আমি মানে এবারও ভিউ ডিউরেশন ওপরে আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো এবারও ভিউ ডিউরেশন আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন আমার ভিডিওটা সরাসরি কিন্তু সাজেস্টে পৌঁছে গেছে। এটা কিভাবে যেতে পারে? মাত্র 3টে দিনের ভিডিও, কেউ কি সাজেস্টে দিতে পারবেন? না, আমি গ্যারান্টি দেবো যে দিতে পারবেন না। কেন? কেউ কিন্তু সাজেস্টে ফেলতে পারবে না। সর্বপ্রথম আপনার ভিডিও কোথায় চলে? ব্রাউজার ফিচারে চলে, হোম পেজে চলে ইউটিউবের। সাজেস্টে কষ্টকালে পড়ে না, সাজেস্টে খুব
কিসমত মানে খুব ভাগ্য লেখা থাকলে তখন ভিডিও কিন্তু ইউটিউব সার্চে যায়। ইউটিউব সার্চে যদি আপনার ভিডিও একবার পড়ে গেছে চিরজীবন আপনার ভিডিও ভিউজ আসবে। আপনার সে চ্যানেল গ্রো হওয়া বা ভাইরাল হওয়া কোনো ব্যক্তি আটকাতে পারবে না, স্বয়ং ইউটিউব পর্যন্ত না, ইউটিউবের টিম পর্যন্ত আপনার ভিডিও ধরে রাখতে পারবে না, ছিঁড়ে চলে যাবে। তো তারপর দেখুন আমার ঠিক আছে ইন্টারনেল থেকে আসছে কত 12%, ইউটিউব সার্চ থেকে আসছে 335%, আদার ইউটিউব ফিচার থেকে 11%, চ্যানেল পেজ থেকে 10%, ঠিক আছে। তারপর যে মানে ওদার যে মানে ফিচার থেকে আমার 15%। আচ্ছা যাই হোক, এইবারে আমি আপনাদেরকে দেখাই আমার রিয়েল টাইমে 295 করে ভিউজ এই ভিডিওটাতে চলছে, ঠিক আছে। তা আমি এখানে রিসে আমি ক্লিক করব, আমি এখান থেকে রিসে আমি ক্লিক করলাম, আমার 5100 কিন্তু ইমপ্রেশন টানলো, আপনাদের এরকম টানে না। তো ফ্রেন্ডস এখানে আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পর তো দেখুন ইউটিউব সার্চ, ইন্টারনেল, ঠিক আছে। তারপর দেখুন আদার ইউটিউব ফিচার, চ্যানেল পেজ, ব্রাউজার ফিচার, এই হচ্ছে ব্রাউজার ফিচার। আপনাদের ভিডিও কিন্তু ব্রাউজার ফিচারেই চলবে প্রথমবার, যা ভিউজ আসার এসে যাবে, বাদ বাকি ব্রাউজার ফিচারে আর চলবে না। তো এই ব্রাউজার ফিচার, তারপর দেখুন এই নোটিফিকেশন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা ব্রাউজার ফিচারে তো আসেও না, যার আসে তার কিছু ভিউজ এসে যায়, আর যার পড়ে না তার মোটে আসে না। আপনার দেখবেন নোটিফিকেশন থাকে বা ইন্টারনেল থাকে, চ্যানেল পেজ থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে, 5, 10টা, 20টা, 15টা ভিউজ এসে কিন্তু দাঁড়িয়ে যায়, তার খেল খতম হয়ে যায়, আর ভিউজ আসার কোনো ক্ষমতা থাকে না, ঠিক আছে। তো আমার দেখুন আমার কিন্তু সব জায়গাতে ভিউজ আসছে, ঠিক আছে। আমার কিন্তু সাজেস্ট ভিডিওতে, এই সাজেস্ট ভিডিও আপনারা কিভাবে নিয়ে যাবেন, সাজেস্টে আপনারা কিভাবে ফেলবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা সম্পূর্ণভাবে দেখুন ভিডিওটা, আমি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। সাজেস্টে নিয়ে আসার পদ্ধতিটা আমি আপনাদেরকে আজ শিখিয়ে দেবো, যা কোনো ইউটিউবার শেখায়নি। আচ্ছা, তো এইবারে হচ্ছে এই ভিডিওটার গায়ে আমি যখনই ক্লিক করলাম, ভিডিওটার কলমে চলে গেলাম, কলম অপশানে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা যখন ভিডিও আপলোড করবেন, এই ভিজিবিলিটি পাবলিক বলে লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন, হয় প্রাইভেটে রাখবেন, নাহলে আনইনস্টলে রাখবেন, ঠিক আছে, রেখে আপনারা আপলোড করবেন। তারপর দেখুন এখানে অডিয়েন্স বলে একটা সেকশন আছে, অডিয়েন্স সেকশনের উপরে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আপনারা ভিডিওটা যখনই আপলোড করবেন, সবসময়ের জন্য ভাববে যে এই ইয়েস চিহ্নটাইতে কষ্টকালে রাখবেন না, এই নো বলে চিহ্নটাতে রাখবেন। কেন, ইউটিউব অ্যালগোরিদম ভালোভাবে বুঝবে যে ভিডিওটা কাদের জন্য, কোন ব্যক্তির জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করলো, বড়দের জন্য না বাচ্চাদের জন্য। সেইভাবে কিন্তু সেই ব্যক্তির কাছে আপনার ভিডিওটা চালানোর চেষ্টা করবে মানে ইউটিউব। আপনি যদি ওপরে রাখেন, বাচ্চারা বেশি ফোন ঘাঁটে না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউজ আসবে না। এই সেটিংসটা আপনি যখনই ভিডিও আপলোড করবেন, খবরদার ধ্যান রাখবেন, এই সেটিংসটা আপনি কিন্তু সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। এটা 100%, এটা আপনারা মাথায় রেখে কাজ করবেন। এই নিচের অপশানটা 18+, মানে বাচ্চাদের, ঠিক আছে, 18 বছরের পর থেকে বড়দের ভিডিও আসতে পারবে। তো এরম আপনাদের যেন নিচে সিলেক্ট থাকে, খবরদার আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, ঠিক আছে। এইবার ফ্রেন্ডস আপনাদের ভিডিও সাজেস্টে কিভাবে যাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখান থেকে সরাসরি আমি এই ভিডিওটাতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখে দেবো, এক্ষুনি আপনারা অবাককাণ্ড হয়ে যাবেন। দেখুন ফ্রেন্ডস, এই ভিডিও আমার 30,000 ভিউজ এসছে, সির্ফ 2 বছরের ভিডিও আমার 1000 ভিউজ এসে দাঁড়িয়ে গিয়েছিল। আমি কষ্টকালে ভাবতে পারিনি যে আমার এই ভিডিও আমার সাজেস্টে মানে ইউটিউব সার্চে পড়ে যাবে। আমি দেখে দিচ্ছি পড়েছে কি না। তো দেখুন এখানে 30,041টা ভিউজ, ঠিক আছে। তো আমি ফের কিছুক্ষণ পরে যদি দেখাই, আমার এখানে 100 ভিউজ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, 30,100 হয়ে যাবে। তো আমার রিয়েল টাইমে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে রিয়েল টাইমে 433টা করে ভিউজ আসছে। 48 ঘন্টার মধ্যে শুধু 433টা করে ভিউজ পাচ্ছি, তাহলে আমার এক্ষুনি 100 হতে কতক্ষণ যাবে। তো দেখুন এখানে দেখুন সেম, এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখুন সাজেস্ট ইউটিউব সার্চ 41 মানে 411 জন করে দেখছে, আদার ইউটিউব ফিচার থেকে 14 জন করে দেখছে, ব্রাউজার ফিচার থেকে 7 জন করে দেখছে, ঠিক আছে। তারপর দেখুন যে সাজেস্ট ভিডিও থেকে কেউ কিন্তু দেখছে না, মানে আমার সাজেস্ট ভিডিও যায়নি, আমার ডাইরেক্ট ইউটিউব সার্চে পড়েছে। ইউটিউব সার্চে কেন পড়েছে, ইউটিউব সার্চে পড়লে কিন্তু আপনার কপাল খুলে যাবে, আপনার লাইফ খুলে যাবে। তো ইউটিউব সার্চে আপনারা কীভাবে নিয়ে যাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে 48 ঘন্টার মধ্যে এখানে আমি 60 মিনিট দেখবো, দেখুন 60 মিনিটের মধ্যে আমার 19 জন চলে গেছে, ঠিক আছে। তো
আমি এখান থেকে আমি আপনাদেরকে মানে দেখুন এখানে আমি কত 30,041 জন ছিল, এখন 30,042 জন হয়েছে, ফের একটা বেড়েছে কিন্তু আপনাদের চোখের সামনে, মানে আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি রিপেয়ার করে করে, ঠিক আছে। আমি এখানে আমি রিচ অপশানে ক্লিক করব। রিচ অপশানে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার ইমপ্রেশন 11,000, ঠিক আছে। সরি ফ্রেন্ডস বন্ধুরা, এখানে 1.1 লাখ, ঠিক আছে আমার শুধু ইমপ্রেশন, এখানে বাদবাকি সব ঠিক আছে, শুধু অডিয়েন্স এখানে এসে আমার জড়ো হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো ফ্রেন্ডস এইবারে আপনারা কি করবেন, এই যে ইউটিউব সার্চ টান, ঠিক আছে, ইউটিউব সার্চ আপনাকে ইউটিউব সার্চে ফেলতে হবে, যেমন আমার পড়েছে ইউটিউব সার্চে, দেখুন এই দেখুন ইউটিউব সার্চ, ঠিক আছে। তো এখানে কিন্তু সেম কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ইউটিউব সার্চ টান, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা একটাই দেখবেন যে এখানে আপনাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করা হবে, ঠিক আছে। দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলুন, ঠিক আছে। অ্যাপস নাম 146% খালি মানুষ সার্চ করছে, ঠিক আছে। এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড, একটা, এগুলো সব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। তবে এটা আমার হচ্ছে, ঠিক আছে, মানে অ্যাপসের ক্যাটাগরি চ্যানেল, সেই কারণে আমার কিন্তু সেরমভাবে কিওয়ার্ড এসেছে। আপনাদের যদি বা মানে কোনো ইউটিউব রিলেটেড থেকে থাকে, মানে কাউকে শেখাচ্ছেন, ঠিক আছে, ইউটিউব রিলেটেড, সেরমভাবে আপনাকে কিওয়ার্ড দেবে, ঠিক আছে। তো আমার যে মানে অ্যাপস ক্যাটাগরি চ্যানেল বলে আমার সেইভাবে কিওয়ার্ড এসছে। আপনাদের যে ক্যাটাগরি চ্যানেল থাকবে আপনারা সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কিওয়ার্ড আসবে। তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা চেক করবেন, ঠিক আছে, আপনাদেরকে কিওয়ার্ড পড়ে যাবে। তা আমি 48 ঘন্টার মধ্যে আমার কোন কোন কিওয়ার্ড বেশি সার্চ হচ্ছে দেখুন, এই দেখুন এই কিওয়ার্ডটা সার্চ হচ্ছে, এইটা সার্চ হচ্ছে, এইটা সার্চ হচ্ছে, শুধু 48 ঘন্টার মধ্যে এইগুলো বেশি সার্চ করছে মানুষ। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু কিওয়ার্ডগুলো নিতে পারবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে। নিলে আপনার ভিডিও ডিসক্রিপশনে পেস্ট করতে হবে, আপনার কিওয়ার্ডে ব্যবহার করতে হবে, বা আপনাকে ট্যাগে ব্যবহার করতে হবে, তারপর দেখবেন যে ভিউজের কামাল, ঠিক আছে, কোথায় থাকে ভিউজ। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।